আমরা ছেলেরা প্রায় বিয়ে বাড়িতে যাওয়ার জন্য কোন ধরনের আউটফিট কম্বিনেশন বানাবো তা নিয়ে কনফিউশনে থাকি এবং কোন কালারের আউটফিট বানাবো তা বুঝতে পারি না। তাই আজকের ভিডিওতে 5টি বেস্ট বিয়ের আউটফিট বলবো যা বিয়ের দিন, হলুদ সন্ধ্যা এবং বৌভাতের দিন অ্যাট্রাকটিভ আউটফিট বানাতে পারবেন সেই বিষয়ে কথা বলবো। তাই এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। তাহলে চলুন আজকের টপিকে। 1 নাম্বার আউটফিট যা আপনি বিয়ে বাড়িতে পরে যেতে পারেন তা হলো একটি শেরওয়ানি। যদি বিয়ে আপনার কাছের বা আপন ভাই বোনের হয় তাহলে শেরওয়ানি আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন হবে। শেরওয়ানি দুই ধরনের হয়, প্রিন্টেড শেরওয়ানি, নরমাল প্রিন্টেড শেরওয়ানি। আপনি নরমাল প্রিন্টেড শেরওয়ানি নিতে পারেন যা দেখতে অনেক ভার্সাটাইল এবং অ্যাট্রাকটিভ দেখতে লাগে। এবং কালারের কথা বললে গোল্ডেন এবং নেভি ব্লু কালারের শেরওয়ানি প্রথমে নিতে পারেন এবং শেরওয়ানির সাথে একটি হোয়াইট চিনো প্যান্ট ও এক জোড়া লোফার পরতে পারেন। এই হলো কয়েকটি শেরওয়ানি আউটফিট যা আপনার জন্য বেস্ট হবে। 2 নাম্বার আউটফিট যা আপনি বিয়ে বাড়িতে পরতে পারেন তা হলো 3 পিস স্যুট। যদি আপনার ফ্যামিলির কারোর বিয়ে হয় তাহলে 3 পিস স্যুট আপনার জন্য বেস্ট অপশন হবে। 3 পিস স্যুট আপনাকে রয়্যাল এবং রিচ লুকিং দেখাবে। 3 পিস স্যুট 3টি লেয়ারে থাকে। প্রথম লেয়ারে শার্ট, তার উপরে ওয়েস্ট কোট এবং তার উপরে ব্লেজার বা স্যুট। আপনি বিয়েতে 3 পিস স্যুট পরলে এটা মাথায় রাখতে হবে স্যুট আপনার বডির অ্যাকর্ডিং ফিটিং হওয়া লাগবে। আর কালারের কথা বললে ব্ল্যাক, নেভি ব্লু, মারুন সব থেকে বেস্ট অপশন হবে। 3 নাম্বার আউটফিট যা হলুদ সন্ধ্যায় পরতে পারেন তা হলো পাঞ্জাবির সাথে নেরো জ্যাকেট। আপনি যদি বিয়ের হলুদ সন্ধ্যায় সবার থেকে অ্যাট্রাকটিভ বা ভার্সাটাইল দেখতে চান তাহলে একটি পাঞ্জাবি তার সাথে নেরো জ্যাকেট নিতে পারেন। পাঞ্জাবি নেওয়ার সময় কিছু ভুল আপনাকে অ্যাভয়েড করতে হবে, যেমন পাঞ্জাবি এক কালারের নিতে হবে তাতে যেন বেশি ডিজাইন না থাকে এবং বেশি ব্রাইট কালারের পাঞ্জাবি অ্যাভয়েড করতে হবে। আপনি এই ধরনের পাঞ্জাবি নিতে পারেন। এবং কালারের কথা বললে ব্ল্যাক, গ্রে, গোল্ডেন কালারের পাঞ্জাবি সব থেকে বেস্ট অপশন হবে। এবং নেরো জ্যাকেট এক কালারের বা হালকা প্রিন্টেড নিতে হবে। এই ধরনের ওভার প্রিন্টেড নেরো জ্যাকেট আপনি অ্যাভয়েড করতে পারেন। 4 নাম্বার আউটফিট হলো একটি ব্লেজার। একটি ব্লেজার আমি হাইলি রিকমেন্ড করব যে কোনো ধরনের বিয়েতে পরে যাওয়ার জন্য। যদি আপনি একটি ব্লেজার পরে কোনো বিয়েতে যান তাহলে মিচিওর এবং ক্লাসি দেখতে লাগবে আপনাকে। ব্লেজার দিয়ে আপনি অনেক ধরনের আউটফিট কম্বিনেশন বানাতে পারবেন। আপনি একটি ব্লেজার টি শার্টের সাথে পরতে পারেন, শার্টের সাথে পরতে পারেন, এটা বাদে একটি হাইনেকের সাথে পরতে পারেন যার কারণে আপনাকে দেখতে অনেক সেক্সি লাগবে। ব্লেজার অবশ্যই আপনার বডির অ্যাকর্ডিং ফিটিং হওয়া লাগবে। এবং এর কালারের কথা বললে ব্ল্যাক, ডার্ক গ্রে এবং বটল গ্রিন সব থেকে বেস্ট অপশন হবে। এবং ব্লেজারের সাথে আপনি ব্ল্যাক কালারের চিনো প্যান্ট পরতে পারেন, তার সাথে এক জোড়া হোয়াইট স্নিকার্স পরতে পারেন এবং অ্যাক্সেসরিজে একটি ওয়াচ পরতে পারেন। 5 নাম্বার আউটফিট যা পরতে পারেন তা হলো ফর্মাল শার্ট এবং ফর্মাল প্যান্টের আউটফিট। একটি ফর্মাল শার্ট এবং ফর্মাল প্যান্ট আমি হাইলি রিকমেন্ড করব বিয়েতে বা বৌভাতের দিন পরার জন্য। এই আউটফিট আপনাকে অনেক মিচিওর এবং ক্লাসি দেখাবে সবার থেকে। ফর্মাল আউটফিট বানানোর জন্য এক কালারের ফর্মাল শার্ট সব থেকে বেস্ট হবে। এই ধরনের প্রিন্টেড ফর্মাল শার্টের তুলনায় আপনি একটি ব্ল্যাক কালারের ফর্মাল প্যান্টের সাথে বটল গ্রিন কালারের ফর্মাল শার্ট পরতে পারেন যার কারণে আপনার লুক অনেকটা এরকম হবে। এবং আপনি গ্রে কালারের ফর্মাল প্যান্টের সাথে ব্ল্যাক কালারের শার্ট পরতে পারেন। এই আউটফিটে আপনাকে অনেক সুন্দর লাগবে। এই হলো 5টি আউটফিট যা আপনি বিয়েতে, হলুদ সন্ধ্যায় এবং বৌভাতে পরে যেতে পারেন। এবং অবশ্যই সবগুলো আউটফিটের পোশাক আপনার বডির অ্যাকর্ডিং ফিটিং হওয়া লাগবে। এটা বাদে এই ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন 2টি প্যান্ট দিয়ে কিভাবে আনলিমিটেড আউটফিট বানাতে পারবেন। আপনার সাথে ওখানেই দেখা হবে।